বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো সম্পর্কে আলোচনা হয়েছে একটা ক্লাসে। তাছাড়া তার যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আজকের ক্লাসে প্রবন্ধগুলো সম্পর্কে আলোচনা করা হবে এবং এই প্রবন্ধগুলো সম্পর্কে একটা তথ্য সমৃদ্ধ আলোচনা করা হবে। তোমাদের মনে রাখা উচিত যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের টপিকের ওপর বা এই বিষয়টার ওপর যে কোনো জায়গাতে প্রশ্ন আসে। যেমন বিসিএসের যা প্রস্তুতি যারা নিচ্ছে কিংবা বিএ এমএ ইউনিভার্সিটির যে সিলেবাসগুলো আছে সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাছাড়া ক্লাস 11-12-এও যে বাংলা সাহিত্যের ইতিহাস আমাদের পাঠ্যে আছে সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একটা। তাছাড়া যারা অনার্স লেভেলে যারা পড়াশোনা করছে বা বাংলার টপিকের ওপর যেখানেই প্রশ্ন আসুক না কেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলো জানা কিন্তু আমাদের খুবই একটা জরুরি ব্যাপার। আমি আজকের এই ক্লাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই প্রবন্ধগুলো সম্পর্কে একটা তথ্য সমৃদ্ধ আলোচনা করছি। আসা যাক সময় নষ্ট না করে আজকের ক্লাসের আলোচনায়। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধগুলো রয়েছে সেই প্রবন্ধগুলো বেশ কিছুগুলো প্রবন্ধ আছে তার যে প্রথম যে প্রবন্ধ গ্রন্থটি তার যে লোক রহস্য, যেটা প্রকাশিত হচ্ছে 1874 সালে। দেখে নেওয়া যাক একটু মার্ক করে যে 1874 সালে তার লোক রহস্য যে প্রবন্ধ গ্রন্থটি সেটি প্রকাশিত হচ্ছে, যেখানে সামাজিক মানুষের যে সমস্ত চারিত্রিক অসঙ্গতি নিয়ে একটা ব্যঙ্গধর্মী সরস রচনা হচ্ছে লোক রহস্য প্রবন্ধ গ্রন্থটি, যেখানে তার ব্যঙ্গাত্মক প্রবন্ধ যেমন আছে তেমনি সামাজিক মানুষের যে চারিত্রিক অসঙ্গতি তাকেও তিনি তুলে ধরেছেন। তাছাড়া এর বিষয়টি এই প্রবন্ধ গ্রন্থটির বিষয়টি কৌতুক ও রহস্য, এবং এই লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের যে প্রবন্ধগুলো সেগুলো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে, যেমন বঙ্গদর্শন, ভ্রমর, প্রচার ইত্যাদি পত্রিকায়। যেমন তার ব্যাঘ্রাচার্যের বৃহল্লাঙ্গুল, এই যে প্রবন্ধগুলো যেগুলো তোমরা পড়েছ কিন্তু ওই লোক রহস্য কাব্য, ওই লোক রহস্য প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত কিন্তু। আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক। কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি, যেটি একটি তার ব্যঙ্গধর্মী সরস রচনা এবং এটি বঙ্গদর্শনে প্রকাশিত কয়েকটি প্রবন্ধের সংকলন। তাছাড়া বিজ্ঞান রহস্য, দেখো বিজ্ঞান রহস্য যেটি প্রকাশিত হচ্ছে তার 1875-এ, যেটা বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং বঙ্গদর্শনে প্রকাশিত কয়েকটি প্রবন্ধের সংকলন। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু বিজ্ঞান বিষয়েও কিন্তু ভাবতেন। তিনি যদিও একজন সাহিত্যিক ছিলেন এবং সাহিত্য সম্রাট হিসেবে তিনি আমাদের বাংলা সাহিত্যের জগতে বরেণ্য হয়ে আছেন, কিন্তু তিনি বিজ্ঞান বিষয়ক ভাবনা চিন্তাও তিনি করতেন। যেমন রবীন্দ্রনাথের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ তোমরা কি জানো? কি? বিশ্ব পরিচয়, যেখানে তিনি বিজ্ঞান বিষয়ক আলোচনা করেছিলেন। এরপরে বঙ্কিমচন্দ্রের যে প্রকাশিত হচ্ছে বিবিধ সমালোচন গ্রন্থ। দেখো বিবিধ সমালোচন যেটি একটি সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, ঠিক আছে, যেটি বঙ্গদর্শনে প্রকাশিত। দেখো এই যে পত্রিকাগুলোর বিষয়গুলো আছে যে বঙ্গদর্শনে প্রকাশিত, দেখবে কিছু কিছু প্রবন্ধ, ওটা তো প্রবন্ধ, এই গ্রন্থগুলো কি প্রবন্ধ গ্রন্থের সংকলন। যেমন কমলাকান্তের দপ্তর কি হচ্ছে প্রবন্ধ গ্রন্থের সংকলন। তো কিছু কিছু প্রবন্ধ কি হয়েছে না বঙ্গদর্শন পত্রিকায় হয়তো প্রকাশিত হয়েছে। এগুলো কিন্তু প্রবন্ধ গ্রন্থের সংকলন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এরপরে তার প্রবন্ধ পুস্তক, যে প্রবন্ধ গ্রন্থটি, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভিন্ন জ্ঞানের বিষয়ে আলোচনা করেছেন। প্রবন্ধ পুস্তক যেটি প্রকাশিত হচ্ছে 1879-তে। এরপরে তার সাম্য,
সাম্য নামের একটা প্রবন্ধ গ্রন্থ, যেটা 1879-তে প্রকাশিত হচ্ছে এবং আর্থিক সাম্যের অনুকূলে রচনা, সমাজ ব্যঙ্গমূলক এবং প্রচার পত্রিকাতে প্রকাশিত। দেখো এখানে ইনভার্টেড কমা দেওয়া হয়নি, কিন্তু পত্রিকার নাম হচ্ছে প্রচার। ঠিক আছে, তো তোমরা নোটবুক কিংবা ডায়েরি বা খাতা নিয়ে বসতে পারো, যাতে করে তোমাদের সুবিধে হয়। তো তোমরা এগুলো খাতাতে তুলে রাখতে পারো আর কি। তো সাম্য তার যে গ্রন্থটি, যেটি প্রকাশিত হচ্ছে প্রচার পত্রিকায়, ইনভার্টেড কমা দেওয়া হয়নি। তো সাম্যের যে বিষয়টা, অর্থাৎ এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ বিষয়ক যে ভাবনা চিন্তা, সেই সমাজ বিষয়ক ভাবনা চিন্তা ফুটে উঠেছে। ঠিক আছে, এরপর আসা যাক মুচিরাম গুড়ের জীবনচরিত প্রবন্ধ গ্রন্থটিতে। দেখো মুচিরাম গুড়ের জীবনচরিত যারা পড়েছে তারা বুঝতে পারবে, এটা খুবই কিন্তু মানে হিউমার জাতীয়, হাস্যরসে, মানে প্রবন্ধ তো একজন সুদক্ষ একজন যে পর্যবেক্ষণ দৃষ্টি নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজকে দেখেছেন, সমাজের কিছু চরিত্রকে দেখেছেন। তো চরিত্র বিষয়ক একটা ব্যঙ্গাত্মক এবং কিছুটা নকশাধর্মী বিষয় যেন এর সাথে মিশে আসে। তো সামাজিক মানুষের চারিত্রিক ত্রুটির প্রতি ব্যঙ্গের কষাঘাত, যে মুচিরাম গুড়ের যে তিনি কি করে একজন উচ্চ পদস্থ মানে চাটুকারিতার মধ্যে দিয়ে মুচিরাম কিভাবে একজন উচ্চপদস্থ কর্মচারীতে পদোন্নতি লাভ করলো, তার কথা এখানে আছে। বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত দর্পনারায়ণ প্রতিতুণ্ড ছদ্মনামে তিনি এটি কিন্তু প্রকাশ করেছিলেন। দেখো এর সাথে আমাদের একটা বিষয় আমরা জেনে গেলাম, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ছদ্মনাম তা হলো দর্পনারায়ণ প্রতিতুণ্ড ছদ্মনাম। এটা কিন্তু মনে রাখবে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কৃষ্ণ চরিত্রের দেখো প্রথম ভাগ কিছু অংশ প্রকাশিত হচ্ছে, যেটা 1886 সালে ভগবান কৃষ্ণের স্বরূপ সম্পর্কে তিনি আলোচনা করেন এবং এটি প্রকাশিত হচ্ছে প্রচার পত্রিকায়। ঠিক আছে, প্রচার পত্রিকায় প্রকাশিত হয় কৃষ্ণ চরিত্র, বুঝতে পারলে। এরপর আসা যাক নেক্সট তথ্যে যেটা বিবিধ প্রবন্ধ প্রথম যেটা ভাগ প্রকাশিত হচ্ছে 1887-তে, সাহিত্য ও জ্ঞানমূলক আলোচনা। এবং বিবিধ প্রবন্ধের বেশ কিছু প্রবন্ধ দেখবে তোমরা, যেগুলো কিন্তু তোমার বঙ্গদর্শনে প্রকাশিত হচ্ছে। বিবিধ প্রবন্ধের যে সিলেবাসটা অনেক জায়গায় আছে, অনেক ইউনিভার্সিটিতে বিবিধ প্রবন্ধ পড়ানো হয়। যেমন বিবিধ প্রবন্ধের যে দুটো ভাগ আছে, একটা প্রথম ভাগ, একটা দ্বিতীয় ভাগটার কথাতে পরে আসছি। দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল 1892 সালে এবং প্রথম ভাগ 1887-তে। তো এই বিবিধ প্রবন্ধের যে প্রবন্ধগুলো, অনেক ভালো ভালো প্রবন্ধ আছে বিবিধ প্রবন্ধে, অনেক গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যেমন উত্তরচরিত প্রবন্ধটি বিবিধ প্রবন্ধে আছে। তাছাড়া যেমন বিদ্যাপতি ও জয়দেব, তাছাড়া যেমন শকুন্তলা, মিরান্দা ও দেশদিমনা, এগুলো বিবিধ প্রবন্ধের মধ্যে আছে। তাছাড়া বঙ্গদেশের কৃষক, যেটি প্রথমে তার সাম্য গ্রন্থে সংকলিত হয়েছিল, পরে সেটা বিবিধ প্রবন্ধের দ্বিতীয় ভাগে স্থান পায়। মানে বঙ্গদেশের কৃষক উল্লেখযোগ্য একটা প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং খুব ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ আর কি। ঠিক আছে, তো এরপর যেমন ধর্মতত্ত্ব নামে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, যেখানে গুরু শিষ্যের পরম্পরা অনুযায়ী সেখানে কিন্তু যে সত্যের বা জ্ঞানের প্রকৃত পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই গ্রন্থটিতে আমরা ঋষি বঙ্কিমের যে ঔপনিষদীয় যুগ বা গুরু শিষ্য পরম্পরার ভারতীয় যে শিক্ষার, যে ভারতীয় জ্ঞানের আলোক একদিন যেভাবে সম্প্রসারিত হয়েছিল গুরু শিষ্যের পরম্পরা অনুসারে, এখানে কিন্তু সেই গুরু শিষ্যের পরম্পরা অনুযায়ী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জ্ঞানের বিষয়টিকে রেখেছেন। তো বিষয় হলো কি না, পাশ্চাত্যের ধর্মের সঙ্গে প্রাচ্যের ধর্মের তুলনামূলক আলোচনা এবং প্রাসঙ্গিকতা অনুযায়ী প্রাচ্যের ধর্ম বা পাশ্চাত্যের ধর্মের প্রসঙ্গ এসেছে। নবজীবন পত্রিকায় যেটি প্রকাশিত
হয়। দেখো পত্রিকাগুলোর নামগুলো কিন্তু মনে রাখা দরকার, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয়। বিবিধ প্রবন্ধের দ্বিতীয় ভাগ, যেটি বিভিন্ন বিষয়ে রচিত প্রবন্ধের সংকলন। ঠিক আছে, বিষয়টা মনে রাখবে, এগুলোর যে বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট বিষয়। ঠিক আছে, কৃষ্ণচরিত্রের কৃষ্ণচরিত্র যে প্রবন্ধ গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, এটা সম্পূর্ণ আকারে প্রকাশ পায় 1892-এ। সেখানে শ্রীকৃষ্ণের স্বরূপ এবং মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, কৃষ্ণ চরিত্র, দেখো কৃষ্ণ চরিত্র এখানে কিন্তু অনেকগুলো প্রবন্ধ নেই, কৃষ্ণ চরিত্রটাকে এখানে মূলত ফোকাস করা হয়েছে। অর্থাৎ মহাভারতের কৃষ্ণকে তিনি যুক্তিগতভাবে ভারতীয় আধ্যাত্ম সাধনার বা ভারতীয় ঐতিহ্যের অনুসারী হয়ে তিনি শ্রীকৃষ্ণকে যুক্তিগত ভাবনা এবং লজিক্যালি চিন্তা অনুযায়ী শ্রীকৃষ্ণকে এখানে আলোচনা করেছেন। শ্রীকৃষ্ণ চরিত্রের মাহাত্ম্য এবং গুণগুলোকে দেখাচ্ছেন, এবং মানুষ শ্রীকৃষ্ণ এখানে বড় হয়ে উঠেছে। এবং তিনি বলেছিলেন যে শ্রীকৃষ্ণকে তিনি দেখছেন পরিপূর্ণ মনুষ্যত্ব হিসেবে, এবং সেইভাবেই তিনি আলোচনা করেছেন কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থটি। এছাড়াও বঙ্গদেশের কৃষক সম্পর্কে যেটা বললাম, যে বঙ্গদেশের কৃষক প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় তার প্রকাশিত হয়। তো এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধগুলোর একটা আলোচনা, এবং এই প্রবন্ধগুলোর আলোচনাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমরা দেখলাম অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ সম্পর্কে, যেগুলো আমাদের মনে রাখা দরকার। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলোর সাথে সাথে প্রবন্ধগুলোকে মনে রাখলে আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রতিভার অন্য একটা দিক আমরা জানতে পারি, এবং আমরা বুঝতে পারি যে সমাজ, দর্শন, ধর্মশাস্ত্র কিংবা শিক্ষা, ঠিক আছে, তো সব কিছু দিকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভেবেছিলেন এবং নিজের সুচিন্তিত মতামতকে তিনি প্রকাশ করেছিলেন। তো আজকের ক্লাস এখানেই শেষ। পরের ক্লাসে আমরা আবার আসবো নতুন একটা টপিক নিয়ে। নমস্কার, ধন্যবাদ।